আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে আসলাম, বলতে পারেন একটি ফ্যামিলি ব্লগ। সচরাচর এই ধরনের ব্লগ আমি তেমন একটা শেয়ার করি না। যেহেতু বাংলাদেশে আছি তাই চেষ্টা করছি আমার মানে বাংলাদেশে যে সময়গুলো কাটছে সেগুলোও টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ছোট ভাইয়ের ছেলে আরিশের আজকে ৫ বছর পূর্ণ হলো। আজকে বলতে এটা ২৫শে ডিসেম্বরের ভিডিও। তো ২৫শে ডিসেম্বরের যেহেতু মোটামুটি সব কিছু বন্ধ থাকে, তো সবাই মোটামুটি ফ্রি থাকে, আসতেও পারে। আর আচ্ছা, এখন যাকে দেখতে পাচ্ছে সে হচ্ছে আরিশের মা মুক্তা, মানে আমার ছোট ভাইয়ের বউ। আয়েশার বার্থডে যেহেতু ২৫শে ডিসেম্বর থাকে, তো আর আমরাও যেহেতু ডিসেম্বর মাসে আসি, তখন ওর বার্থডেটা আমি আসলে এনজয় করতে পারি। কারণ হচ্ছে এর আগে যখন ৩ বছর আগে এসেছিলাম তখন ওর বার্থডেটা আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম, তো এবারও পারলাম আলহামদুলিল্লাহ। সেজন্য তো আমি খুবই লাকি। আর এই হচ্ছে আমাদের ছোট্ট আরিশ। আরিশ তো সেদিন অনেক বেশি ব্যস্ত ছিল তার বন্ধুদেরকে পেয়ে। আসলে জন্মদিনের আয়োজনটা খুব একটা বেশি বড় করে করা হয়নি, শুধুমাত্র আমাদের পরিবারের আমরা কয়জন আর কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর আরিশের স্কুলের বন্ধুদেরকে নিয়েই জন্মদিনের আয়োজনটা করা হয়েছিল। আমার বড় বোন অবশ্য এবার আসতে পারেনি, ও যেহেতু ঢাকায় থাকে তো কাজের ব্যস্ততার জন্য এবার আসতে পারেনি। তবে ওকে আমরা কিন্তু অনেক বেশি মিস করেছিলাম, যেহেতু আমরা সবাই ছিলাম, শুধু হই ছিল না। আমার বড় বোন আর বড় বোনের মেয়ে রিদাকে আমরা অনেক বেশি মিস করেছি সেদিন। আর সেদিন ২৫শে ডিসেম্বর থাকার কারণে রেস্টুরেন্টে সান্তা ক্লজ এসে হাজির। তো বাচ্চারা তো তাকে দেখে খুবই খুশি, সবাই ছবি তুলছিল। তো পাশে আমার ছেলে আদিতকেও একটু দেখা যাচ্ছে লাজুক লাজুক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ও বলছিল এখানে তো সবগুলো ছোট, আমি তো এখানে বড়, আমি ছবি তুলব না। তারপরে ওকে আমি জোর করে দাঁড় করিয়ে কয়েকটা ছবি নিলাম। জন্মদিনে সব বাচ্চারা কি যে এক্সাইটেড থাকে, কখন কেক কাটা হবে, কখন কি। তো ওগুলো দেখতে আসলে খুবই মজাই লাগে। আরিশের দাদু মানে আমার বাবা এসে হাজির হলো বাচ্চাদের মাঝখানে। আরিশ তার দাদুকে সাথে করে নিয়ে কেক কাটছে, আর বার্থডে সংও চলছিল ওই সময়। তো সংটা আমি আসলে মিউট করে দিলাম কারণ কপিরাইট আসতে পারে আমার চ্যানেলে, এই জন্য। উনি হচ্ছে আরিশের দাদি মানে আমার আম্মু। তো ওই যে আমার আম্মু, আব্বু, আমার ভাই, তারপরে মুক্তা মানে আমার ভাইয়ের বউ। মুক্তার পাশে ছিল মুক্তার আম্মু, আরিশের নানি। তো সবাই মিলে এখানে কেক কাটা হচ্ছে, কেক খাওয়াচ্ছে সবাই আরিশকে। আর এর মধ্যে এক ফাঁকে এসে আমিও একটু আরিশকে কেক খাইয়ে দিলাম। এই যে আমাদের ছোট্ট আরিশ খাচ্ছে, ঘুরছে, আর ওর জন্মদিনও খুবই এনজয় করছে সে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে আজকে, তো সে বলছিল খুব ভালো। তো গেস্টরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল। আমার না খুবই ভালো লাগছিল, যেহেতু ৩ বছর পর আসলাম বাংলাদেশে, সুস্থভাবে বাংলাদেশে আসতে পেরেছি, আবার আরিশের বার্থডেতেও অ্যাটেন্ড করতে পারলাম। সেজন্য কি বলবো, আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর জন্য। কারণ আরও একটি সময় আমি আমার পরিবারের সাথে কাটাতে পারলাম, আরও একটি বছর আমি পেলাম তাদের সাথে। জানি না কখন কে কোথায় কি থাকবে, সামনে কি হবে না হবে, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এই যে চাইনিজ খাবার আমার তো অনেক বেশি পছন্দের, বাংলাদেশের চাইনিজ খাবার। তাই আমি দেশে আসলে কোনোদিনও মিস করি না চাইনিজ খাবারটা। তো কি কি আইটেমগুলো ছিল এগুলো একটু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
2 রকমের স্যুপ ছিল, থাই স্যুপ আর টমিয়ান স্যুপ, আর পাশে বিভিন্ন রকম অ্যাপিটাইজার রাখা ছিল, আর অনেক মজার মজার সালাদ ছিল। আর সবচেয়ে বেশি মজা লেগেছিল আমার লটিয়া ফ্রাই, কারণ আমি বাংলাদেশে আসার পর এই প্রথম আমি এখানে লটিয়া ফ্রাইটা খেলাম। আর আমাদের চট্টগ্রামের তো এটা একটা বিখ্যাত খাবার লটিয়া ফ্রাই। খুবই মজা লেগেছিল এই লটিয়া ফ্রাইটা আমার। চাইনিজ খাবারের পাশাপাশি দেশি খাবারগুলোও ছিল, যেমন মোরগ পোলাও, সাদা ভাত, ডাল, মাছ এগুলোও ছিল সাথে। অনেক মজার মজার ডেজার্টও ছিল। সেদিন কিছু ছবিও তোলা হয়েছিল, তো সেগুলো জাস্ট অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার ছোট আরিশের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি।